আসসালামু আলাইকুম। সকল প্রবাসী বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেটির জন্য আপনারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন কিভাবে প্রবাসে বিকাশ অ্যাপ ইউজ করবেন, কিভাবে দেশের বাহিরে আপনি বিকাশ অ্যাপ ইউজ করবেন। সেটির জন্য আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালভাবে মেসেজ দিবেন, আমি আপনাকে ভিপিএন দিয়ে ওই দেশের বাহিরে বাংলাদেশি আইপি বসিয়ে বিকাশ অ্যাপ চালানো শিখিয়ে দিব। তো আজকে যে বিষয়টা ওইটা হচ্ছে কিভাবে বিকাশের রিসালারের ব্যবসা করবেন। যেমন আপনি চাইলে সৌদি আরব, দুবাই, ওমান, লিবিয়া সকল কান্ট্রি থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। সেই জন্য আপনার বিকাশের রিসালার প্রয়োজন হবে এবং আপনিও মানুষকে এই চালানোটা শিখিয়ে দিতে পারবেন। এই সবগুলো জিনিস আজকের ভিডিওতে শেখাবো, যার কারণে আপনার সকল ভিডিও দেখতে হবে। আর আজকের ভিডিওতে আমি আপনাকে বিকাশ সফটওয়্যার সম্পর্কে A to Z সব ধারণা দিয়ে দিব, কীভাবে সৌদি আরব, মালয়েশিয়া সকল কান্ট্রি থেকে বাংলাদেশে বিকাশ, ফিক্সিলুট এবং এমবি জাজ বাংলাতে টাকা পাঠাবেন। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো অনেক প্রবাসী আছে যারা চাই ডলারের ব্যবসা করতে, আমাদের সাথে করতে পারবেন। অনেকে আছে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালাতে বিপিএন দিয়ে, তো তারা আমাদের কাছ থেকে বিপিএন নিয়ে সৌদি আরব, দুবাই, ওমান আমাদের কাছ থেকে ফ্রিতে আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন। তো যার কারণে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। দয়া করে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, আমি A to Z আপনাকে ফ্রিতেই শিখিয়ে দিব। তো অনেক প্রবাসী আছে যে চাই বিকাশের ব্যবসা করতে, প্রবাস থেকে বিকাশের ব্যবসা করতে, কিন্তু আপনার 90% লোকই বিকাশের অ্যাডভাইস দিয়ে টাকা চুরি করে নিয়ে যায়। আপনার সঠিক লোক না পাওয়ার কারণে তারা বিকাশের ব্যবসাটা করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের সাথে যোগাযোগ করার জন্য, কারণ ওমান মার্কেট গালাতে আমাদের নিজেদের অফিস রয়েছে। আপনি ওমান মার্কেট গালাতে আমাদের অফিসে সরাসরি গিয়ে ক্যাশ পেমেন্টও করতে পারবেন। তো চাইলে আপনি আমাদের সাথে বিজনেস করতে পারেন। আমরা 100% নিশ্চয়ইভাবে আপনাদেরকে টাকাটা সেফ রেখে ব্যবসা শিখিয়ে দিব এবং ব্যবসাটা করতে পারবেন। কারণ আমাদের নিজেদের যেখানে অফিস রয়েছে, আমরা কখনোই আপনার সাথে প্রতারণা করব না। যার কারণে আমাদের বিকাশ, ডলার এবং আপনার ফিক্সড বিজনেসটা এবং বিপিএনের বিজনেসটা খুবই ভালো চলে বর্তমান পৃথিবীতে। তো যাই হোক, তো আজকে দেখেন কিভাবে বিকাশের ব্যবসা করবেন আমি শিখাবো। তো প্রথমত আপনার প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এই যে এখানে দেখেন প্লে স্টোরে গিয়ে চার্জ দিতে হবে আপনার SA+। এই যে SA+, নামটা ভালোভাবে দেখেন। এখানে প্লে স্টোরে গিয়ে আপনি চার্জ দিবেন SA+। এই যে এই যে SA+, হ্যাঁ, নামটা ভালোভাবে আপনি দেখেন। এই যে SA+, এই নামটা চার্জ দিলে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এই যে এই SA+টা চার্জ দিবেন। চার্জ দেওয়ার পর এই যে দেখেন কি আসে। এই যে আমি চার্জ দিব। এই যে চার্জ দেওয়ার পর প্রথম যে সফটওয়্যারটি আসবে ওইটাই আমার সফটওয়্যার, এই যে SA+, হ্যাঁ। তো এই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করবেন কষ্ট করে। এই সফটওয়্যারটা যে আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি ওপেন করব। SA+ সফটওয়্যারটি আপনি ডাউনলোড করার পর এই যে এরকম এখানে ওপেন হবে। তো এই যে দেখেন আমি এটাকে ওপেন করব। ওপেন করার পর এগুলোকে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর এখানে আপনার নাম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। এই নাম্বার পাসওয়ার্ড আমার কাছ থেকে আপনার কিনে নিতে হবে। সর্বনিম্ন 500 টাকা পেমেন্ট করলে আমরা এই নাম্বার পাসওয়ার্ড আপনাকে দিয়ে থাকি, এবং আপনারা যদি চান যে নাম পাসওয়ার্ড ফ্রিতে নেওয়ার জন্য, তাহলে ফ্রিতেও নিতে পারবেন। সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করতে হবে। তো এখানে আমি একটা নাম পাসওয়ার্ড দিব। এই যে দেখেন আমি আপনাকে নাম পাসওয়ার্ড হোয়াটসঅ্যাপে এরকমভাবে দিয়ে দিব। এই যে নাম পাসওয়ার্ড আমি আপনাকে হোয়াটসঅ্যাপে এরকমভাবে দিয়ে দিব। এখানে দেখেন ইউ দিয়া যেটা আমি বুঝাইছি, ইউ দিয়া বুঝাইছি ইউজার নেম, পি দিয়া বুঝাইছি পাসওয়ার্ড, আর পিন তো নিচে দেখাই আছে যে এটা হচ্ছে পিন, PIN, এটা দিয়ে বুঝাইছি পিন। এই যে দেখেন এখানে সকল জিনিস দেওয়া আছে। ইউ দিয়া বুঝাইছি ইউজার নেম, আমি এটা একটু উপরে উঠিয়ে নিচ্ছি। এই যে এই লেখাটা আমি একটু উপরে উঠাচ্ছি। এই যে দেখেন এখানে ইউজার নেম হচ্ছে এটা, নাইম LTD হচ্ছে ইউজার নেম, আর পাসওয়ার্ড হচ্ছে গিয়া এই যে দেখেন A123 পাসওয়ার্ড, আর নিচেরটা হচ্ছে পিন। ওকে, তো এখানে দেখেন ভাই আপনি এখানে কীভাবে বসাবেন। এখানে আমি যে ইউজার নেমটা আপনাকে দিব, এই ইউজার নেমটা এখানে লিখবেন। মনে রাখবেন আপনি সর্বোচ্চ 2বার ট্রাই করতে পারবেন, পরে কিন্তু এটা ব্লক হয়ে যাবে। এখানে নাইম LTD দিলাম, দেওয়ার পর এই ইউজার নেমটা হচ্ছে গিয়া A123। তো এখানে আমি A123 দিব, A1234 পর্যন্ত। তো এখানে মনে রাখবেন খুবই সাবধানে দিবেন, ইউজার নেমটা যাতে সঠিক হয়। সবগুলা ছোটো হাতের অক্ষরের হবে ইউজার নেম, এই পাসওয়ার্ডও ছোটো হাতের অক্ষর হবে। এখানে পাসওয়ার্ড দিবেন A1234। ওকে, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে এই লগইনে আপনার ক্লিক করতে হবে। লগইনে ক্লিক করলে
এখানে পিন নাম্বার চাইবে। এই পিন নাম্বারটা হচ্ছে আমি এখানে যেটা দিব 3টা 3 3টা 1, তো এখানে আমি এটা দিলাম। তো এখানে এটা আমি টিপ দিব, এই যে দেখেন 3টা 3 3টা 1 আমি টিপ দিব। টিপ দেওয়ার পর এখানে 3টা 3 3টা 1 দেওয়ার পর ইয়েসে যখন আমি চাপ দিব তখন দেখেন আমার সফটওয়্যারটা এই যে ওপেন হয়ে গেছে। এই যে দেখেন সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে, এবং সফটওয়্যারটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে ডিভাইসটা লক করে নেবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট কখনোই হ্যাক হবে না। ডিভাইস লক করার জন্য এখানে একটা টিক মার দিতে হবে। এই যে এখানে টিপ দিলে টিক মার হয়ে যাবে। টিক মার দিয়ে এখানে যখন আপনার 3টা 3 3টা 1 দিবেন আর ওকে দিবেন, তাহলে আপনার ডিভাইসটা লক হয়ে যাবে। যেমন আমি ডিভাইসটা লক করলাম না, না করলে আমার অ্যাকাউন্টে এরকম আসবে, আমি কত টাকা আমার অ্যাকাউন্টে আছে এটা দেখতে পারবো, আমার অ্যাকাউন্টের নাম কি এটা দেখতে পারবো, এবং আমার অ্যাকাউন্টটা সুরক্ষিত না, যার কারণে এখানে লাল চিহ্ন দেখাচ্ছে। তো অনেকেই ওই প্রথমবারে ডিভাইসটা লক করে না, তখন তারা কীভাবে ডিভাইসটা লক করবেন? ডিভাইসটা লক করার জন্য আপনি এই 3 ডট আইকনে ক্লিক করবেন। ওকে, এই যে দেখেন এই আইকনে আপনি টিপ দিবেন। এই আইকনে টিপ দিলে এখান থেকে দেখেন একটা আইকন আছে, এখান থেকে আপনার হচ্ছে কি এখান থেকে এই যে দেখেন এখানে লেখা আছে ডিভাইস লক। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে ডিভাইস লক। এই ডিভাইস লকে আপনি টিপ দিবেন। ডিভাইস লকে যখন টিপ দিবেন, এই যে ডিভাইস লকে যখন টিপ দিবেন তখন দেখেন এরকম একটা লেখা আসবে। এখান থেকে দেখেন এখানে মাই লক মাই অ্যাকাউন্ট, এটার মাঝে একটা টিপ দিবেন। এটার মাঝে টিপ দেওয়ার পর এখানে আপনার পিন নাম্বারটা দিবেন। এখানে আপনার পিন নাম্বারটা দিবেন। এই যে দেখেন ওই যে আমি যে পিন নাম্বারটা দিছি আপনাকে, এই পিন নাম্বারটা সবসময় আপনার ব্যবহার হবে। নাম পাসওয়ার্ড শুধু একবারই ব্যবহার হবে, পিন নাম্বারটা আপনার সবসময় ব্যবহার হবে। এই পিন নাম্বারটা মনে রাখবেন, কাউকে দেখাবেন না। তো এখানে দেখেন যদি এই পিন নাম্বারটা দেন, এই পিন নাম্বারটা দেওয়ার পর ওকে দেন, তখন আপনার অ্যাকাউন্টটাই যে দেখেন এখানে সাকসেসফুল যখন লেখা আসবে তখন আপনি অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাবেন। বের হয়ে আবার অ্যাকাউন্টে ঢুকবেন। ঢুকার পর প্রতিবার ঢুকার পর আপনার পিন নাম্বারটা চাবে, এই পিন নাম্বারটা আপনি কাউকে জানাবেন না। এই যে ইএস দিবেন, ইএস দিলে অ্যাকাউন্ট দেখেন সবুজ হয়ে গেছে, আর সবুজ হয়ে গেলে আপনার ডিভাইসটাও লক হয়ে গেছে তার মানে। তো আপনার এই অ্যাকাউন্ট যদি ডিভাইসটা সবসময় লক থাকে তখন আপনার অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে পারবে না, এবং আপনার অ্যাকাউন্ট অন্য কোনো মোবাইলে কখনোই চলবে না। তো আজকের এই ভিডিও দ্বারা আমি শিখলাম কিভাবে সফটওয়্যার ডাউনলোড করবেন, ডিভাইস লক করবেন, এবং আরও একটি বিষয় শিখাবো কিভাবে ফিক্স লুট করবেন, রকেট পাঠাবেন, এমবি পাঠাবেন, সকল জিনিসই আমি এখনই আপনাকে স্টেপ বাই স্টেপ শিখাবো। তো এখানে দেখেন আমাদের সফটওয়্যারে বাংলাদেশ লেখা আছে। হ্যাঁ, এই বাংলাদেশ যে লেখাটা আছে এখান থেকে আপনি ফিক্স লোড করতে পারবেন। এখানে টিপ দিবেন, টিপ দেওয়ার পর বাংলাদেশের যে কোনো নাম্বার এখানে লিখবেন। যেমন আমি একটি নাম্বার লিখলাম, এই যে দেখেন 01, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে ব্যবসা করতে পারবেন আমার সাথে। এই নাম্বারটা লেখার পর আমি যেমন 10 টাকা দিব। ওকে, 10 টাকা দিয়ে যখন আমি এখানে কনফার্মে টিপ দিব তখন দেখেন এখানে আরেকটা ইনফরমেশন চাইবে যে নাম্বার ঠিক আছে কিনা, এবং অ্যামাউন্ট 10 টাকা যাবে। কিন্তু আপনারা যদি আমাদের সাথে বিকাশের ব্যবসা করেন আমরা আপনাকে 1020 টাকা কমিশন দিব। 1000 টাকা পাঠালে আপনার অ্যাকাউন্টে কাটবে 980 টাকা, আপনার 20 টাকা লাভ থাকবে। তো আপনার সেই ক্ষেত্রে কমিশনটা উঠতেও পারে বাড়তেও পারে, কমিশনটা আরও বাড়তেও পারে আরও কমতেও পারে। তারপর আমি বলে দিলাম সর্বনিম্ন 1020 টাকা আপনাকে কমিশন দিব। তো এখানে দেখেন 10 টাকা আপনার অ্যাকাউন্টে কাস্টমার অ্যাকাউন্টে যাবে। কাস্টমার অ্যাকাউন্ট থেকে কত টাকা যাবে এটা এখানে দেখাবে অ্যামাউন্টের জায়গায়, এবং কস্টের জায়গায় আপনার অ্যাকাউন্ট থেকে কত কাটবে এটা দেখাবে। এখানে 10 টাকা কাটবে, কিন্তু এখানে কাটবে 10 টাকা, কিন্তু এখানে কাটবে 9 টাকা 80 পয়সা। তো আপনার ওই 20 পয়সা প্রতি 10 টাকায় লাভ থাকবে। এরকমভাবে আপনি যত টাকায় পাঠাবেন প্রত্যেকটা টাকায় আপনার লাভ থাকবে। তো এখানে দেখেন আপনার এই নাম্বারটা দিয়ে এখানে যখন টাকাটা দিবেন, তারপর নেক্সটে টিপ দিবেন। নেক্সটে টিপ দেওয়ার পর এখানে আপনার পিন নাম্বারটা দিবেন, এই যে 3টা 3 3টা 1। পিন নাম্বারটা দেওয়ার পর কনফার্মে যখন ক্লিক করবেন তখন দেখেন এই যে কনফার্মে ক্লিক করার সাথে সাথে সাকসেসফুল লেখা উঠবে। লেখা উঠলে আপনি এই যে এই গড়ের বাটনটা আছে না, এটার মাঝে একটা টিপ দিবেন। এটাই টিপ দেওয়ার পরে যে হিস্টোরি যে লেখাটা আছে এখানে টিপ দিবেন। এখানে টিপ দিয়ে দেখেন পেন্ডিং আছে টাকাটা। হ্যাঁ, টাকাটা সর্বোচ্চ 30 সেকেন্ডের ভিতরে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তো আমি সেই পর্যন্ত ওয়েট করছি টাকাটা কখন যাই, গেলে এখানে দেখতে পারবেন। এবং এই যে ফিক্সি লুটে যখন আপনি টিপ দিবেন, এই ফিক্সি লুটে ক্লিক করলে এখান থেকে দেখেন ইন্ডিয়া, নেপাল, পাকিস্তানেও ফিক্সি লুট করতে পারবেন। এই যে দেখেন আমি এই যে টাকাটা পাঠাইছি 10 টাকা, এটা কিন্তু চলে গেছে। এবং এখন যদি আমি ওই অ্যাকাউন্টে যাই, এই যে অ্যাকাউন্টে গিয়ে যদি আমি আপনার এই যে আমি যদি হিস্ট্রিতে যাই, হিস্ট্রিতে গেলে দেখেন এখানে কমপ্লিট লেখা উঠবে, তার মানে টাকাটা কিন্তু আমার অ্যাকাউন্টে, যে দেখেন টাকাটা চলে গেছে। কই মেসেজ অপশনে যাব, এই যে টাকাটা কিন্তু আমার অ্যাকাউন্টে এসে পড়েছে। তো আশা করি বোঝাতে পেরেছি যে কত ফাস্ট
আমাদের কত ফাস্ট আমাদের সফটওয়্যারটা কাজ করে। বিকাশ দিলেও এরকম কাজ করবে এবং দিনরাত 24 ঘন্টা আমাদের সার্ভিস, 1 সেকেন্ডের জন্য লেট হবে না। দিনরাত 24 ঘন্টা বিকাশ এবং ফিক্সিলুট করতে পারবেন, রাত্রেবেলাও বিকাশ ফিক্সিলুট করতে পারবেন। তো এখানে ফিক্সিলুটের সিস্টেমটা আশা করি বুঝে গেছেন এই সফটওয়্যারটা। এবং এই ফিক্সিলুট যে লেখা, এটা থেকে আপনি এই যে দেখেন আমাদের সার্ভিস ছিল ইন্ডিয়া, নেপাল এবং পাকিস্তানে, তবে কিছুদিন প্রবলেমের কারণে এটা অফ আছে, তবে ইনশাল্লাহ ভবিষ্যতে আবার চালু হবে। বর্তমানে শুধু বাংলাদেশে ফিক্সিলুট করতে পারবেন, তবে কিছুদিন পর এই 3টা কান্ট্রিতেও ফিক্সিলুট করতে পারবেন। ওকে, ইন্ডিয়ার যে যতগুলো সিম আছে প্রত্যেকটা সিমে, পাকিস্তানের প্রত্যেকটা সিমে, নেপালের প্রত্যেকটা সিমে ফিক্সিলুট করতে পারবেন। এই যে এখান থেকে বাংলাদেশের প্রত্যেকটা সিমও করতে পারবেন। তবে এই বাংলাদেশ যে লেখাটা, এই যে এখানে যে বাংলাদেশ লেখাটা, এটার মাঝে টিপ দিয়ে আপনি সবসময় ফিক্সিলুট করবেন। এবং অনেকে একটা জিনিস জানতে চান যে একজনের মোবাইলে মেসেজ এসেছে যে 299 টাকা রিচার্জ করলে 5 GB ইন্টারনেট আসবে। তো সে কি এখানে 5 GB নাম্বারটা লিখে 5 GB ইন্টারনেট দিলেই কি ইন্টারনেট চলে যাবে না যাবে না? এটা অবশ্যই যাবে। যেমন আমার এই নাম্বারে মনে করেন 5 GB ইন্টারনেট আসছে, এটা কিন্তু আমার নাম্বার না। তো এখানে 5 GB ইন্টারনেটের একটা অফার আসছে 299 টাকা। তো আমি 299 টাকা দিয়ে যখন কমপ্লিটে টিপ দিব, যখন নেক্সটে টিপ দিব, টাকাটা পাঠাবো, তখন আমার অ্যাকাউন্টে 5 GB ইন্টারনেট চলে যাবে। ওকে, তারপর দেখেন, তারপর হচ্ছে বিকাশ। আপনি আমাদের সফটওয়্যার থেকে বিকাশও করতে পারবেন। এই যে বিকাশে টিপ দিব, বিকাশে টিপ দেওয়ার পর এখান থেকে আপনার পার্সোনাল নাম্বারে টাকা পাঠাতে পারবেন এবং এজেন্ট নাম্বারে টাকা পাঠাতে পারবেন। যেমন আমি একটি আমার পার্সোনাল নাম্বার দিলাম, দেওয়ার পর টাকা দিব 1020 টাকা। দেওয়ার পর কনফার্মে টিপ দিব, নেক্সটে টিপ দিব, নেক্সটে টিপ দেওয়ার পর যখন পিন নাম্বার দিব, কনফার্ম দিব, আমার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে 30 সেকেন্ডের ভিতরেই। এই যে ক্যাশ ইন সিলেক্ট করবেন, যদি আপনি কোনো পার্সোনাল নাম্বারে টাকা পাঠাতে চান তখন ক্যাশ ইন সিলেক্ট করে কনফার্মে দিবেন, তাহলে টাকাটা চলে যাবে। আর যদি কোনো এজেন্ট নাম্বারে আপনি টাকা পাঠাতে চান তখন ক্যাশ আউট সিলেক্ট করবেন। এই যে ক্যাশ আউট সিলেক্ট করে কনফার্ম দিবেন, টাকাটা চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। যদি পার্সোনাল সিমে টাকা পাঠাতে চান তো এই যে দেখেন এখানে ক্যাশ ইন লেখা, ক্যাশ ইনে টিপ দিবেন, এই যে ক্যাশ ইনে এই গুলোটার মাঝে টিপ দিবেন। আর যদি আপনি কোনো এজেন্ট নাম্বারে টাকা পাঠাতে চান তাহলে ওই ক্যাশ আউট লেখার এই গোল চিহ্নটার মাঝে টিপ দিবেন। ওকে, ক্যাশ আউট যদি টাকা পাঠাতে চান এজেন্টে। আর এজেন্টে টাকা পাঠালে আপনি 1000 টাকা যদি পাঠান, 1000 টাকা পাঠালে আপনার যেমন 1000 টাকা এজেন্টে আপনি পাঠাইলেন, আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে 1020 টাকা। বুঝতে পারছেন, 20 টাকা চার্জ কাটবে। আর যদি পার্সোনালে 1000 টাকা পাঠান তো আপনার অ্যাকাউন্ট থেকেও কাটবে 1000 টাকাই। আশা করি এটা আপনি ক্লিয়ার হয়েছেন। তো এইভাবে বিকাশে টাকা আপনি পাঠাতে পারবেন। আপনি যেভাবে বিকাশে পাঠাতে পারবেন সেমভাবে ডাচ বাংলাতেও আপনি টাকা পাঠাতে পারবেন, সেম একইভাবে। আশা করি কিভাবে বিকাশে টাকা পাঠাবেন এবং ডাচ বাংলায় টাকা পাঠাবেন এটা সম্পর্কে A to Z আপনি বুঝে গিয়েছেন। তো দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটি হচ্ছে প্যাকেজ। আমাদের কিছু সিস্টেম আছে, যে প্যাকেজে যখন টিপ দিব তখন এখানে দেখেন গ্রামীণে টিপ দিলে গ্রামীণের কত টাকায় কত MB সকল প্যাকেজ চলে আইসা পড়ছে। তো আপনাদের সুবিধাতে আমরা এই কাজটা করেছি। যেমন অনেকে যাই যে আপনার 57 টাকায় 3 GB ইন্টারনেট গ্রামীণে দিবে, তো এটা হচ্ছে 57 টাকা। তো ওইটা ওইখান থেকে রিচার্জ করলেও হবে, বা এই প্যাকেজে টিপ দিয়ে এখান থেকে আপনি যে কোনো একটা নাম্বার দিবেন। যেমন আমি আমার নাম্বারটা দিচ্ছি, নাম্বারটি দেওয়ার পর ওকে দিব, ওকে দিয়ে নেক্সট দিব, নেক্সট দিয়ে যখন পিন নাম্বারটি দিব, পিন নাম্বারটি দিয়ে কনফার্মে দিলেই এই টাকাটা চলে যাবে এবং আমাদের অফারটা আইসা পড়বে। 57 টাকা কেটে নিয়ে যাবে, 3 দিনের জন্য 2 GB ইন্টারনেট আইসা পড়বে। এরকমভাবে এই রবি সিমের, এয়ারটেল, বাংলালিংক সিমের, এয়ারটেল সিমের প্যাকেজ আছে। আপনি প্যাকেজ দেখে দেখে এখান থেকে MB দিতে পারবেন, এই সুবিধাটা রয়েছে। তো আশা করি বুঝতে পারছেন আমাদের এখান থেকে ফিক্সিলুট করা, তারপর বিকাশ করা এবং প্যাকেজ বুঝতে পারছেন। এবং রকেটের যে বিষয়টা ওইটাও সেম বিকাশের মতোই। এখানে দিয়ে ক্যাশ ইন করবেন, পার্সোনাল সিমে পাঠাবেন, আবার এই ক্যাশ আউটে দিয়ে এখান থেকে নাম্বার দিয়ে এজেন্ট সিমে পাঠাবেন। আশা করি বিকাশ এবং রকেট বুঝে গেছেন। এই যে এখান থেকে কখনোই সেন্ড মানি করবেন না, সেন্ড মানি করলে টাকা যাবে না, সেন্ড মানি করবেন না। পার্সোনাল হলে ক্যাশ ইন, এজেন্ট হলে ক্যাশ আউট করবেন। ওকে, তো আপনি যে টাকা দৈনিক পাঠাইছেন সবগুলা টাকাই এখানে দেখতে পারবেন, হিস্ট্রিতে দেখতে পারবেন, হিস্ট্রিতে সকল টাকা দেখতে পারবেন। আবার অনেক সময় বিকাশে টাকা পাঠালে আমাকে অনেক কাস্টমার কমপ্লেন করে যে ভাই টাকাটা তো যাচ্ছে না। তো টাকাটা না যাওয়ার কারণ হচ্ছে আপনি যদি এজেন্ট নাম্বারে ক্যাশ ইন দেন তখন টাকাটা যাবে না, কারণ এজেন্ট নাম্বারে কখনো ক্যাশ ইন হবে না, এজেন্ট নাম্বারে ক্যাশ আউট হবে। সেক্ষেত্রে আপনার টাকাটা পেন্ডিং থাকবে আমাদের এখানে। এই যে যেমন এখানে কমপ্লিট লেখা উঠেছে না, এখানে পেন্ডিং লেখা উঠবে
এবং আপনার টাকাটা ফেলড হয়ে ক্যান্সেল হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে টাকা ব্যাক চলে আসবে। আর আমাদের এখানে কোনো হ্যাকিংয়ের কোনো রিস্ক নেই, যার কারণে আপনি এখানে হ্যাকিং মুক্তভাবে ব্যবসাটা করতে পারবেন। আশা করি আজকের ভিডিওতে বুঝে গেছেন কীভাবে ফিক্সি লুট এবং বিকাশ ডাচ বাংলা করবেন এবং এড টু জেড সকল জিনিস। আরেকটি জিনিস আপনাকে আমি দেখাবো, এই যে রিপোর্ট অপশনে গিয়ে কীভাবে আপনি দৈনিক কত টাকা লেনদেন করছেন এটা আপনি ডেলিই দেখতে পারবেন। এখানে গিয়ে যেমন আজকে আমি 10 টাকা লেনদেন করলাম, এটা আমি দেখতে পারবো। এরকমভাবে এড টু জেড আপনি ডেলিই দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে বিকাশ ফিক্সিং সম্পর্কে নর্মাল অনেকগুলো জিনিস ধারণা হয়ে গিয়েছে, এবং পরবর্তী ভিডিওতে আমি শিখাবো কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, আপনার আন্ডার থেকে আপনি মানুষকে রিসেলার দিবেন, আরও নতুন নতুন জিনিস পরবর্তী ভিডিওতে শিখাবো। যার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা অবশ্যই প্রয়োজন। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।